ও হচ্ছে বিনীত গোয়েবেলস। হ্যাঁ, কোনো মিষ্টি মিষ্টি কথা বলেন, বিনীত গোয়েবেলস। হিটলার, লেডি হিটলারের মানে একজন ডান হাত বা বাঁ হাত বলা যায়। সেই বিনীত গোয়েবেলস তিনি করলেন কি, এখানে তার ভূমিকাটা দেখো, যে সকালবেলা তারা অফিসিয়ালি ডিক্লারেশন দিয়েছে, সকালবেলা তারা এই বডি দেখতে পেয়েছে। তারপরে তারা কি করলো, প্রথমে একটা আনন্যাচারাল ডেথ বলল এবং তার পিএম পোস্টমর্টেম করা হলো। পোস্টমর্টেমে জানিয়েছে 6:10 থেকে 7:10, 1 ঘন্টায়। 8:30টায় তার বডি নিয়ে গিয়ে তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো এবং বাবা মা বলেছেন যে আমাদেরকে পুলিশ তাগাদা দিচ্ছিল, আর পুলিশ বডি হ্যান্ডওভার না করলে পারে না। মানে বডিটা হচ্ছে সে এমনভাবে পোড়ানো হলো যাতে কিছুতেই আর সেকেন্ড পোস্টমর্টেম করা যায় না। একটা কথা এখানে স্মরণীয়, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি এবং অন্যান্য দলের, কংগ্রেস ইত্যাদির প্রচুর মানুষ, বিজেপি একমাত্র বড় বিরোধী দল, সুতরাং তাদের তো বেশিই মরবে, তো প্রচুর মানুষ কিন্তু আনন্যাচারাল ডেথ, মানে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে গাছে বা হাই টেনশন তারে এবং বলা হয়েছে যে এরা নাকি আত্মহত্যা করেছে। এদেরও প্রত্যেকের কিন্তু পিএম হয়েছিল এবং পিএম করেছে কারা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ডাক্তাররা। এবং এই ডাক্তারদের একটা বড় সেকশন নিশ্চয়ই সন্দীপ ঘোষপন্থী এবং অবশ্যই তারা অনুপ্রেরণায় অনুপ্রাণিত। এই কথাটা মাথায় রাখতে হবে যে এই পিএমের পর তার ডেড বডি পুড়িয়ে দেওয়া হলো। পৃথিবীর ইতিহাসে কোন পুলিশ, মানে অপদার্থতারও একটা সীমা আছে, যে তারা কিন্তু এফআইআর করলো কখন, এফআইআর করলো রাত্রি 11:45-এ। এবং দেখো, যেখানে বডি পোড়ানো হয় সেখানকার ডোম অবধি যে স্টেটমেন্ট দিয়েছে, সেটা হচ্ছে পুলিশ আমাকে বারবার ইনসিস্ট করছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সুতরাং কিছু তাদের লুকোনোর ছিল। এইবারে মমতা ব্যানার্জির কিছু লুকোনোর আছে বলেই তিনি এই সন্দীপ ঘোষকে এখনও ওইভাবে কোলে বসিয়ে রাখতে চাইছেন এবং তার জন্য তিনি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের নির্দেশকে ফ্লাউট করতে পারেন, তাদেরকে অপমান করতে পারেন এবং কোর্ট অবমাননার দায়ে যদি এখন ওনার ওপরে সমন বেরোয়, তাহলে আমার ধারণা বিনীত গোয়েবেলস কোর্টে জানিয়ে দেবেন যে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উনি মুখ্যমন্ত্রী থাকতেই পারেন, কিন্তু বিনীত গোয়েবেলস তাকে খুঁজে পাচ্ছে না। কলকাতার পুলিশ বিনীত গোয়েবেলসের আন্ডারে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় যেভাবে কাজ করছে, তাদের কথা তো আমি আগেই বললাম, তারা একমাত্র মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী তথা আমাদের কী বলে স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মানে সরকারের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনসাফ চাই, এই দাবিকে এবং এই আন্দোলনকেই তারা মান্যতা দেয়, আর তো কাউকে মান্যতা দেয় না। আরেকটা জিনিস আমি বলে দিই, যে আজকে আমার কাছে যতদূর খবর আছে, যে পুলিশ কিন্তু খুব একটা লুজ একটা অ্যাটিটিউড নিয়েছিল। বিজেপির যারা গিয়েছিলেন, খুব বড় মিছিল হয়েছিল তো স্বাস্থ্য ভবন ঘেরাও করার, তারা কিন্তু বিশেষ বাধা দেয়নি। এটা আমার ধারণা হয়তো মমতা ব্যানার্জির প্রশাসনের এটা একটা ফাঁদ ছিল, এবং যাতে আজকে বিজেপির সাধারণ কর্মীরা স্বাস্থ্য ভবনে ঢুকে ভ্যান্ডালিজম ভাঙচুর করে, কারণ মমতা ব্যানার্জির সরকারের মুখ পুড়েছে এবং বোঝা গেছে যে তারা এই প্রমাণ লোপাট করতে কতটা মরিয়া, যে ওই প্রায় 7,000 লোক মাঝরাত্রিরে গিয়ে ওই মানে 3rd ফ্লোরে ভাঙচুর চালাতে গিয়ে 3 তলা ভেঙে চলে এলো। মানে হাইকোর্টের মহামান্য
প্রধান বিচারপতি বলেছেন ওটা বোধহয় 3rd ফ্লোর আর 3 তলায় গোলমালের জন্য হয়েছে এবং তাদেরকে ধরা গেল না। তো ভেরি এফিশিয়েন্ট পুলিশ তো, বিনীত গোয়েবেলস, হ্যাঁ, তা কিছু ধরতে পারলো না। আমাকে বলতে দাও, এটা শেষ করি। সেখানে যেটা বলার সেটা হচ্ছে যে এইভাবে বিজেপির কর্মীদের একটা ট্র্যাপ করতে চেয়েছিল যে তারা যদি ভাঙচুর করে তাহলে সেখানে বিভিন্ন ধারায় এখন, বিশেষ করে সুপ্রিম কোর্ট তো বলেছে যে কোনো রকম ভ্যান্ডালিজম চলবে না। তো এই বিভিন্ন ধারায় মামলা দিয়ে বিজেপির বিরুদ্ধে, আসলে তারা ভয় পাচ্ছে, বিজেপি প্রধান বিরোধী দল তার এই আন্দোলনটাকে ভয় পাচ্ছে, অন্য কিছু না। এই আন্দোলনে যাতে সত্যিটা না বেরিয়ে আসে এটা তারা করতে চেয়েছিল। আমি আজকে যারা ছিলেন, দিলীপ ঘোষ, আমাদের বর্তমান মাননীয় তোমার কি বলে, এই যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তারা যে তাদের কর্মীদের সেই ট্র্যাপে পা দিতে দেননি, এটা জন্য তাদেরকে সাধারণ মানুষের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মমতা ব্যানার্জির সরকারের এই রকম অপচেষ্টাটা সফল হয়।